نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد एक दिन तुम्हारी नाम मस्जिदे হবে তৈরি দেখো তৈরি রেখো সুন্নতি আমল নামা একদিন তোমারি নাম মসজিদে হবে আলহামদুলিল্লাহ আউলিয়া খাতুন দারুল কুরআন মহিলা মাদ্রাসার আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত ব্যক্তিগণ সভাপতি সাহেব সুদক্ষ পরিচালক আমার সামনে আছেন সম্মানিত মুসলিম তাওহীদি জনতা সরলপনা মা ও বোনেরা এলাকারই সন্তান আবার নিজেও প্রতিষ্ঠান চালায় আপনাদের সহযোগিতায় কয়েক বছর ধরে পোস্টারে নাম করে এই বছরও পোস্টারে নাম দিয়েছে অনেকে আবদার যে হুজুর আপনিও কিছু আলোচনা করবেন করতে চাই না তারপরে অনেকে আপত্তি করার ক্ষেত্রে বসলাম ইনশাআল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মজমা আকারে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বেশি লম্বা সময় নয়, অল্প সময় আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সহিত আলোচনা করার পাশাপাশি আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আরো একটি মেসেজ দিচ্ছি, যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, আমি আপনাদেরকে বিনীত নিবেদন, এই যে বছরে একটি ওয়াজ মাহফিল আপনাদের সুপরিচিত দ্বীনি প্রতিষ্ঠান, আসলে সময় নষ্ট না করে আসুন কোরআন ও হাদিসের আলোতে আমাদের জীবনটাকে গড়ার মতো এবং নেক কামাই করার মতো পরকালের জান্নাতের মালিক হওয়ার সুযোগ যেন আমরা পাই। সেই ক্ষেত্রে আমরা মাদ্রাসার ওয়াজ মাহফিলে চলে আসি। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকেও আমি আবার মাইকের মাধ্যমে বিনীত নিবেদন, আপনারা কাজকর্ম কম করে শেষ করে আপনারা মাদ্রাসার ভিতরে পর্দার মাধ্যমে অথবা প্রজেক্ট ব্যবহার করা হচ্ছে, আপনারা মাদ্রাসা চলে আসুন। আরো একটি মেসেজ দিচ্ছি আপনাদেরকে, যারা আপনাদেরকে খেদমতের জন্য চা এবং বিস্কিটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা রসুলের বাগান মাদ্রাসার অফিস রুম আছে, আপনারা সেখানে যাবেন। আপনাদের জন্য ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ হাজির হব। আমি আপনাদের সামনে একটা আয়াত পাঠ করলাম, খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। এটা কোরআন সম্পর্কে, আমাদের আল কোরআন সম্পর্কে কিছু আলোচনা করব, এবং একটা হাদিস পাঠ করলাম, সেটাও দ্বীনের ফজিলত অর্থাৎ কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে আমি উপস্থাপন করিলাম। ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। দুনিয়ার জগতে আমরা সবচেয়ে মহব্বত করি, মায়া করি, যার কারণে আমরা রাস্তাঘাটে বিভিন্ন কাজ কাম করি, আওরো থাকি, এটা হলো আমাদের অমূল্য সন্তান, ছেলে মেয়ে, ঠিক না ভাই? এদের জন্য আজকে অনেক আমরা পরিশ্রম করি, কিন্তু এই দুনিয়ার অল্প হায়াত নামক জিন্দেগিতে যদি আপনার একটা ছেলেকে আপনি, আপনার একটা মেয়েকে আপনি পরহেজগার বানাইতে পারেন, আদর্শবান নারী পুরুষ হিসাবে দুনিয়ার জগতে আপনি রাইখা যাইতে পারেন, এটা আপনার জন্য অনেক বড় একটা কল্যাণকারক কাজ। ওই মা বাবা কত ধন্য, যেই মা বাবা একটা মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই, এই মেয়ে সন্তানটারে দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে পড়াইছে, কোরআন পড়াইছে, জরুরি মাসআলা মাসাইল জানাইছে, পড়াইছে, শিক্ষা প্রদান করছে উস্তাদের মাধ্যমে। আবার ওই মেয়েটা সালাত করে, ওই মেয়েটাকে টাকা পয়সা কাপড় চোপড় ভরণ পোষণ দিয়া লালন পালন করছে। আবার 3 লাখ 4 লাখ টাকা বাইয়া ওই মেয়েটারে আরেকটা দিনদার ছেলের কাছে বিয়া দিছে। ওই মেয়েটা গিয়া স্বামীর বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে ফজরের নামাজ পড়া পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন মেয়েটা স্বামীর বাড়িতে তাইকা আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়ের বাবার আমলনামার মধ্যে সওয়াব উঠায়া দেয়। ওই মেয়েটা বাবার হোটেলের মধ্যে তাইকা বাবার আন্ডারে রাইকা মেয়েটা আল্লাহর কালাম মাদ্রাসার মধ্যে পড়েছিল, উস্তাদের কাছে শিক্ষা করেছিল, যার দরুন মেয়েটা স্বামীর বাড়িতে কাজের ফাঁকে ফাঁকে গিয়া এই আয়াতগুলা পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু অংশ, কিছু ফজিলত মা বাবার আমলনামার মধ্যে উঠায়া দেয়। শুধু তাই নয়, সূরা ইয়াসিন পাঠ করে, সূরা রহমান তেলাওয়াত করে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরা বাকারা তেলাওয়াত করে, এইভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে একদিন মেয়েটার মুখ
দিয়া চলে আসে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বলছেন ইডার দোয়া কোনো করা হইতেছে স্বামীর লাগি না বাবার লাগি? বাবার জন্য করা হইতেছে। আচ্ছা, এখন আমাদের সমাজে যাদের ছেলে নাই, যারা মেয়েদেরকে আদর করে মোহব্বত করে মহিলা মাদ্রাসায়, নাজমুল হুজুরের মাদ্রাসায়, আলমগীর হুজুরের মাদ্রাসার মধ্যে যারা পড়াইতেছে, এই মা বাপ টপতাছে না জিততাছে? আল্লাহু কাবীর, আল্লাহু আকবার। ওই মা বাপ জিততাছে, কিন্তু স্কুলে আপনার মেয়েটারে পড়াইতেছেন, জেনারেল স্কুলে পড়াইতেছেন, কলেজ ভার্সিটিতে পড়াইতেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছেন, কিন্তু মাদ্রাসার মধ্যে যে শিক্ষাটা দিব, দ্বীনি মাসআলা মাসাইল পড়াইবো, শিখাইবো আদব কায়দা, আপনারাও বয়ালেন চান কলেজ ভার্সিটির মধ্যে এই শিক্ষাটা পাইবনি? ফাইতো না ভাই। এই জন্য আপনি ঠকবেন না, আপনি জিতবেন। ভাইরা আমার, কোরআনের ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে কি বয়ান করব? কোরআন এটা এমন একটা জিনিস, এটা এমন একটা জিনিস, এটা পরকালের জন্য একটা সার্টিফিকেট। আমার আল্লাহপুরের সমাজের ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রিলিফের মাল আনতে গেলে, সরকারি গম আনতে গেলে কয় বুড়ার আইডি কার্ড দেখাও। কিন্তু জান্নাতে যাইতে গেলে গো মা ও বাবা, জান্নাতে যাইতে গেলে কোরআনের আমল তোমার মধ্যে থাকতে হবে। রাসূলের তরিকা দিয়া তুমি জান্নাতের মালিক হইতে পারবে, নতুবা তোমার ঠিকানা ভিন্ন রাস্তা হয়ে যাইতে পারে। ওই মা বাবা কত ভাগ্যবান, যেই মা বাবার শেষ দোয়াটা তার ছেলে পড়ায়া দেয়। কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, অবশ্যই ওই সন্তানের চোখ দিয়ে একটা ফোঁটা পানিও পড়তে পারে, ঠিক না বেটি? আমার আপনার সন্তান যদি, আমার সন্তান যদি আমার জানাজার নামাজ পড়ায় আর ছেলেটা দাঁড়ায় বলে আল্লাহু আকবার, এইভাবে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় আর পরে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। হাইয়েনা যারা জীবিত আছে, মাইয়েনা যারা মারা গেছে, আল্লাহ এইভাবে যখন ছেলেটা দোয়া করে আর চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চোখের পানির বিনিময়ে, ছেলের আবদারের বিনিময়ে আল্লাহ ওই মা বাবাকে মাফ করে দিতে পারে। এজন্য কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে বেশি বেশি করার দরকার। আপনার ছেলে আপনার মেয়েকে বেশি বেশি করে কোরআনের তালকিন দেওয়ার দরকার। একটা ইমানদার যখন কোরআন তেলাওয়াত শুনবে, তার অন্তরের মধ্যে আনন্দময় প্রফুল্লময় দেখা দিবে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারতেন। আল্লাহর নবী, দিনের নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জাফর তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অক্ষমতা প্রকাশ করে, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবীকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাইব, নিজেকে অক্ষমতা প্রকাশ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জাফর কোরআন তেলাওয়াত করে শোনাও। জাফর আবার অক্ষমতা প্রকাশ করে আমার আপনার নবী তৃতীয়বার ডাক দিয়া বলেন, রে জাফর, মহান আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য।
সুবহানাল্লাহ হইতেন না। জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী গো, আল্লাহ যে আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার কথা বললেন, আল্লাহ নিয়ে আমার নাম উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, রে জাফর, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। এই জন্য আমার আপনার ছেলে মেয়েদেরকে এমন প্রতিষ্ঠানের মধ্যে দিবেন যেই প্রতিষ্ঠানের মধ্যে তালিম হয়, যেই প্রতিষ্ঠানের মধ্যে দ্বীনের তরবিয়তের আলোচনা হয়, যেই প্রতিষ্ঠানের মধ্যে পর্দা রয়েছে, যেই প্রতিষ্ঠানের মধ্যে হুস্তাদগণ বালা রয়েছে। কারণ গাছ বালা হলে ফলও বালা হবে। ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এই জন্য বলি আপনার ছেলেকে, এটা একটা অমূল্য সম্পদ। ওই ছেলে মেয়েদের যদি ভালো হয় আপনি কবরে গিয়েও সওয়াব পাইবেন। আর আপনার ছেলে যদি চোর হয়, ডাকাত হয়, বদমাশ হয়, সিনাল হয়, তাহলে আপনি কবরে গিয়েও পার গোটা সন্তানের জন্য খাইবেন। বুঝা হইছেন আপনারা? এই জন্য সন্তান আমাদের ছেলে মেয়েদেরকে এমন প্রতিষ্ঠানের মধ্যে দিব যেই প্রতিষ্ঠানের মধ্যে এই পড়া হয় না, হাড্ডি মাটির ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুইটি শিং। আচ্ছা, আপনারা এমন কোন প্রাণী দেখছেন যে তার মাথার মধ্যে দুইটা শিং আছে আর এই প্রাণী মাঠের মধ্যে গিয়া ডিম পারে? আছে? তাহলে এই কবিতাটা মিথ্যা না শুদ্ধ? তাইলে এই কবিতাটা শিক্ষা দিল ছাত্রদেরকে, আর এই শিক্ষাটা হলো মিথ্যা। তাহলে তার জীবনে বরকত হইতে পারে না বেবরকত হইতে পারে? বেবরকত হইতে পারে। এই জন্য কোরআন এটা এমন একটা জিনিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার বন্ধু মুহাম্মদ, নিজে কোরআন তেলাওয়াত করুন এবং তোমার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করুন। এই জন্য বাবাজি আমার আপনার ছেলে অমূল্য সম্পদ। আমার আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনের পথে আনতে হবে, দ্বীনি মাদ্রাসার মধ্যে পড়াইতে হবে। আর যেই মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে জানাজার শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে প্রস্রাবের আদব শিক্ষা দেওয়া হয়, যেই মাদ্রাসার মধ্যে মা বাবার সেবা যত্ন করার কথা বলা হয়, যেই মাদ্রাসার মধ্যে আদব কায়দা শিক্ষা দিতে হয়, তাহলে ওই সন্তান কোনদিন মা বাবাকে কষ্ট দিবে না, মা বাবাকে আঘাত দিবে না। কারণ কোরআনের পাওয়ার, হাদিসের পাওয়ার তার অন্তরের মধ্যে বিরাজমান করার ফলে মা বাবার বাধ্য সন্তান, মা বাবার আদর্শ সন্তান বলে গড়ে উঠবে। সুবহানাল্লাহ। কথাগুলো ঠিক যাবে? ঠিক। অল্প সময়, আর বেশি সময় নয়, অল্প সময়। কথাগুলো ঠিক যাবে? ঠিক। এই জন্য আজকে আমার মূল আলোচনা হলো আপনাদের ছেলে মেয়েদেরকে, আমাদের এই অত্র এলাকা মাশাআল্লাহ ভালোই এখন শিক্ষার হার বাড়তেছে। দুইটা দ্বীনি প্রতিষ্ঠান আমি এবং আলমগীর ভাই, দুইটা প্রতিষ্ঠান আমরা দিয়েছি। সেই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়, আরো জোরে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, মারামারি ট্রেনিং দেওয়া হয় না। এটা কোরআন, জান্নাতের বাসা, কোরআনের বাসা, সেই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আজকে দেখা যায় এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আজকে পড়ালেখার হার দিনকে দিন বাড়বে, আরো বাড়বে। এখন দেখা যায় জানাজার নামাজ, এখন মানুষ আলোচনা করে আরে সে তো ছোট বাচ্চা, কিন্তু এক সময় ছোট বাচ্চা জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্রে আগাইতো না, এখন মাশাআল্লাহ গিয়া দাঁড়ায়া যায়। ঠিক না? ঠিক।
আল্লাহু আকবার। ও ভাই, আপনার কপাল কত ভালো, আপনার নসিব কত ভালো। আপনার একটা ছেলে মাদ্রাসা দিয়েছেন, আবার মাসিক বেতন দিতেছেন 200, 150, 250। এটা আপনি কোথায় দিয়ে দিতেছেন টাকাটা? এই টাকাটা আপনি রাসূলের বাগানের মধ্যে দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হলো মসজিদ আর রাসূলের ঘর হলো মাদ্রাসা। এই দুনিয়াতে যা কিছু আছে রে আমার ভাই, সব কিছু ধ্বংস হয়ে যাইবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাইবে। এ আমার ভাই, আজকে আউলিয়া খাতুন দারুল কুরআন মহিলা মাদ্রাসার জলসা চলতেছে, ইসলামী বার্ষিক মহাসম্মেলন চলতেছে। আজকে তুমি কেমন ইমানদার, তুমি কেমন আল্লাহওয়ালা বান্দা। আজকে ঘরের মধ্যে বৈশা তুমি সিগারেট টানতেছো, চার দোকানে বৈশা তুমি রাজনীতি আলাপ করতেছো। আমার কুরআন হলো আল কুরআন, আমার নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মাদ্রাসার ওয়াজ মাহফিলে আজকে তাদের আলোচনা হইতেছে। আজকে তো আমি বসে থাকার কথা নয়, এই জন্য আমার কলবটাকে পরিবর্তন করার দরকার, দ্বীনি রাস্তা আসার দরকার, বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনার দরকার। বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনলে আপনার কলবটাকে আল্লাহ কোনো না কোনো সময় পরিবর্তন করে মুমিনের দফতরের খাতার মধ্যে নামটা উঠাইয়া দিতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। এই জন্য আমরা দ্বীনের পথে বেশি বেশি ঝুঁকার মতো, তাকার মতো তৌফিক যেন আল্লাহ পাক দান করে। এই দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস করে দিবেন কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান এবং মর্যাদার মালিক একমাত্র আমি আল্লাহ থাকব, বাকি সব ধ্বংস হয়ে যাইবে। এই জন্য আল্লাহর ঘর মসজিদের প্রতি বেশি মহব্বত রাখবেন। আর আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর তোমরা আমার বন্ধুকে অনুসরণ করবা। আর এই বন্ধুর ঘরটা কোনটা? মাদ্রাসা। জুড়ে বলেন কোনটা? মাদ্রাসা। আল্লাহ বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, আল্লাহ বলেন তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, আমার পাশে উলামায়ে কেরাম আছেন, তরজমা করছি। আল্লাহ বলেন তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে তোমরা আমার বন্ধুর অনুসরণ করো। আল্লাহর বন্ধুকে নবী, আল্লাহর বন্ধুকে নবী। আর নবীর ঘর কোনটা? মাদ্রাসা। নবীর ঘর কোনটা? মাদ্রাসা। তাহলে মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। দুটোটা ঘরের সাথে আপনি যদি মহব্বত রাখতে পারেন, দিলটা নরম করে, আপনি যদি দান খয়রাতের দিক দিয়া, আসা যাওয়ার দিক দিয়া ছাত্রদেরকে মহব্বত করেন, কোরআনকে মহব্বত করেন, হাদিসকে মহব্বত করেন, আল্লাহ বলেন তোমার নামটা কি হইতে পারে? হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোমার নামটা পরহেজগার মুত্তাকিনের খাতার মধ্যে উঠাইয়া দিলাম। এই জন্য কোরআনকে বেশি বেশি মহব্বত করবা। কারণ আল্লাহর নবী বলেন, যা আল কুরআন ইনদারা আসিহি। আল্লাহর বান্দারে, এমন একটা দিন আসবে যেই দিন তোমাকে উপরে বাঁশের কাঁটা দেওয়া হইবে, চতুর্দিকে মাটির ওয়াল, বালিশ নাই, বিছানা নাই, গুষ্টি নাই, কারেন্টের বাতি নাই, মার্কিন কাপড় পরায়া
বানগুলা চাইরা যখন তোমার এক কবরের মধ্যে রাইখা আসবে, আল্লাহর নবী বলেন যা আল কুরআন ইনদা রাসিহি, তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে রাইখা চলে আসবে, কুরআন তোমার মাথা বরাবর আসবে। শুধু তাই নয়, সূরা মুলকের মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখেন সবুজ রঙের পাখি হয়ে আসবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পাখি রে, আমার তো এখানে গোষ্ঠী নাই, আত্মীয় স্বজন নাই, ছেলে নাই, মেয়ে নাই, তুমি এই কবরের ভিতরে পাখি কোথায় থেকে আসলা? পাখি ডাক দিয়া বলবে, আব্দুল্লাহ, আমি কোন দুনিয়ার পাখি নয়, তুমি যে দুনিয়াতে তাইকা মসজিদের ভিতরে গিয়া কোরআনকে বুকে লাগাইতা, কোরআনকে চুবাইতা, কোরআন পড়ার জন্য মাদ্রাসার ছাত্রদেরকে একখান কোরআন তুমি হাদিয়া দিয়েছিলা, মাদ্রাসার ছাত্রকে কোরআন পড়েছিল, তুমি লজিং রাইখা খাওয়াইছিলা, মাদ্রাসার ছাত্র বিপদে পড়েছিল, ওই মাদ্রাসার ছাত্রকে তুমি উপকার করেছিলা রে আব্দুল্লাহ, সেই কোরআন তোমার কবরের মধ্যে আমি হেফাজত করার জন্য আসলাম। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার আপনার ছেলেকে যখন বিবাহ করাইব, আমরা দেখব আগে মেয়েটা কোরআন শিক্ষায় শিক্ষিত কিনা। কিন্তু আমাদের সমাজের বাইরা আগে গিয়া দেখে বৌমা সুন্দর নি, ঠিক না বেটি? বৌমা বর্তমানে সালাক সত্তর নি, বৌমা হিলফাল জুতা পরেনি, বৌমা পাশের বাড়ির সুকিনার যে সালা হাইজা লাগলে কাপড়টা ফেস দিয়ে আগাইতে পারবো না আমার সাথে, ঠিক না বেটি? তাইলে বরকত হইব সলিমুদ্দিনের ঘর বাদ দিব, তাল্লা উড়াই দিলাইব কপালের দ্বারে, বরকত তুই নাই। অথচ আল্লাহর নবী বলেন তোমার ছেলের বিয়া করাইবার আগে আগে এক নম্বরে গিয়া দেখো মেয়েটা দিনদার নেই, মেয়েটার বংশ বালানি, সুন্দর আছে, এটা না না আছে, আছে না হুজুর? সুন্দর আছে, তুমি এক নম্বর দেখতে হইব কিনা তোমার ছেলের বউটা যে বানাইবা এই মেয়েটা দিনদার নেই। আপনার বাড়ির ধারে একটা বাড়ির পাশে একটা গাছ আছে, আম ধরে প্রতি বছর, মুখ যেও দেখো মাছ চাই, তার মানে সুক্কা, ঠিক না বেটি? ওহন আম তো সবই, নামে তো আম সবই, কিন্তু আমের মধ্যে যে সুক্কা, কিন্তু আপনার বউ তো ঠিক হয়, নামে তো বউ ঠিক হয়, মেয়ে তো ঠিক হয়, মেয়ের মধ্যে তো গ্যারান বেশি, টিক্সের উপর টিক্স পলিটিক্স। তাইলে সকিনার জামায়ে কেমনে শান্তি পাইবে? এই জন্য এদিন দেখা যায় কিছু বাবার মতো ছেলেরা বিয়া করতে গেলে কয় মাদ্রাসা নি মেয়েটা পড়ছে, কারণ ওই মেয়েটা যদি মাদ্রাসা পড়ে রে আমার ভাই, তার মধ্যে রসুলের হাদিস যে পড়ছে কিছু সহবত থাকে, আল্লাহর কালাম যে পড়ছে কিছু সহবত থাকে, উস্তাদের সাথে কথা বলছে কথাবার্তার মধ্যে কিছু মিল থাকে, রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা দিয়ে হাঁটার সময় ডাইন দিয়ে হাঁটছে, আর বুরকা পরে আস্তে আস্তে হাঁটছে, আর তালিম শুনছে, উস্তাদ যেইভাবে শিখাইছে তার মধ্যে কিছু আসর আছে, কিন্তু আলেম হইলেও তার মধ্যে আসর আছে, কারণ সে দাড়ি রাখছে, দাড়ির কারণে পাঞ্জাবির কারণে অনেক সময় প্রকাশ্য গুনাহ করে না, ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার কেমনে বুঝাইবো? আমাদের সমাজের মা ও বোনেরা কোরআন তেলাওয়াত করে মসজিদে গিয়ে আল্লাহর কালাম পড়ে, আর ওই কোরআনের সাথে একটা রিয়াল থাকে, আর রিয়ালের উপরে আবার অনেক মেয়েরা কোরআন মাজিদকে বেষ্টন করার জন্য একটা কাপড় রাখে, ঠিক না বেঠিক? ওই কোরআনের রিয়াল যদি পায়ের মধ্যে লাইগা যায়, কোরআনের সাথে যে খাবার রয়েছে খাবার যদি কাপড় পায়ের সাথে লাইগা যায়, দেখবেন সালাম করে কি করে না, এটা একটা সম্মান, ঠিক না বেঠিক? কিন্তু খাট তো অনেকই আছে, আপনি একটা নৌকা বানতেন, খাট আইনা ফালঙ্গের তুলে তুইছেন, সালাম করছেন দিন,
কিন্তু আপনার ঘর তো কাপড় চোপড় অভাব নাই, মুত্তা দিলে উড়ায় ফেলাইতে, কিন্তু সালাম করছেননি। কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে খাস সম্পর্ক থাকার কারণে এটা দামি হয়ে গেল। আব্দুল্লাহ সালাম করে যত্ন করিয়া রাখে, কাপড় কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কাপড় দামি হয়ে গেল। টুপি মাথার সাথে সম্পর্ক থাকার কারণে টুপি কাপড় দাম হয়ে গেল। কিন্তু ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা গো, ও বাবা, আপনি যদি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করেন, আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, হাদিসের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার দাম দুনিয়াতেও আল্লাহ বাড়ায়া দিবে, আখিরাতেও আল্লাহ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ওই মা বাবা কত ভাগ্যবান, ওই মা বাবা কত ভাগ্যবান যে মা বাবা একটা ছেলেকে মাদ্রাসা পড়াইয়া জানাজার নামাজ পড়াইবার মতো তৌফিক করেছেন আল্লাহ। ওই মা বাবাকে আল্লাহ পরকালে নূরের মুকুট পরাইয়া নূরের মিম্বরে বসায় দিতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আপনারা পরিকল্পনা করবেন। আপনি আবার খুব চালাক, আপনি এনে বয়া বয়া ভাবতেছেন ধরো ব্রইজিগা আমার তো আর ছেলে মেয়ে নাই, না আপনার নাতি নাতন তো আছে ভাই। আপনি মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন। আপনি যে কোনো একটা মাদ্রাসার ছাত্র যেতেছে, কিরে তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম এমন। আল্লাহ তোরে কবুল করুক। এই ভাই, এই বাবা, মুরব্বি আপনাকে বলছি, আপনি যে দোয়াটা করছেন মাশাআল্লাহ বলে, আপনি একজন মুরব্বি সাদা দাড়িওয়ালা, আপনার দোয়াটা তার জন্য জরুরি। যেরকম ঠিক না বেটি? আপনার দোয়াটা আপনার জন্য, তাই ছেলেটার জন্য জরুরি। ওদূর ভবিষ্যতে ওই ছেলেটা আলেম হইতে পারে, তাহলে আপনার জন্য আমার জন্য তারা ওদূর ভবিষ্যৎ। ওই ছেলেটা কবরের পাশে দিয়া যাইবে, লাশ দাফন করবে, মাদ্রাসা ছাত্রদেরকে শিক্ষা দিবে, উস্তাদগিরি করবে, তাহলে আলেম উলামাদের সংখ্যা বাড়বে। কিন্তু আপনি একটা মাদ্রাসা ছাত্রকে লজিং খাওয়াইতেছেন, পড়াইতেছেন, বাদ বাড়া করতেছেন, আল্লাহ একদিন কাল কিয়ামতের দিন এমন হইতে পারে আপনার ঠিকানা জাহান্নাম। এমন ওই ছাত্রটা আল্লাহ এর জান্নাতের মালিক বানায় দিছে, আর ওই ছাত্রটা, এটা কোনো হাদিস না, বুঝাইতেছে আল্লাহ এরকমও করতে পারে। তখন ওই ছাত্রটা যাইতেছে, আটতে আটতে যাইতেছে, আটকা দেখে ওই বাড়িতে তো আমি লজিং আসলাম রে, এই বাড়ির মহিলা তো আমার ভাত খাওয়াইছি, আউলিয়া খাতুন দারুল কুরআন মহিলা মাদ্রাসা পড়ছিলাম আর ভাত খাইছিলাম। আমার মাদ্রাসার ছাত্র লজিং আছে, 2-3 জন আছে, এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ, নিয়মটা জারি হইতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের এলাকার মধ্যে এগুলা খুব কম ছিল, আস্তে আস্তে প্রসার হইতেছে। ওই মেয়েটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি ওর বাড়িতে তাইকা লেখাপড়া করছিলাম, একটা কথা ভালো করে শুনে রাখবেন বাবাজি, আল্লাহ যাকে জান্নাতের টিকিট দিলাইবো, এই টিকিট আর ক্যান্সেল করবেন না, ঠিক না হুজুর? আল্লাহর কাছে মাদ্রাসার ছাত্র দরখাস্ত করবে, মালিক গো জান্নাতে যাইও না যতক্ষণ পর্যন্ত আমার লজিং বিডিআর বেডারে তুমি জান্নাতে আমার সাথে যাইতে না দিবা, আমি আর একটা কদমও জান্নাতের দিকে যাইব না। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনা আমি এটাই করলাম আপনাদের কাছে। আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে, 2টা মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহর আরশের সাথে অ্যাটাচ হয়ে যাইতে পারে, ধ্বংস নাও করতে পারে। এই জন্য মাদ্রাসার প্রতি আপনারা মহব্বত রাখবেন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা আমার বন্ধুর অনুসরণ করো, কারণ আল্লাহ বলেন তোমরাও আমার বন্ধুর শানে দুরূদ পড়ো। ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা রে তোমরাও আমার বন্ধুর শানে দুরূদ পড়ো। এরপরে আল্লাহ বলেন, এই ফেরেশতারা, এই দুনিয়ার মানুষ তোমরা শুনো, আমিও আমার বন্ধুর শানে মুহাম্মদের উপর দুরূদ পড়ি, ঠিক না হুজুর? আল্লাহু আকবার।
রহমত পড়ে। আল্লাহু আকবার। এই জন্য আলোচনা, যা কিছু আলোচনা করলাম, আপনারা ইনশাআল্লাহ আলোচনার উপর আমল করবেন, মাদ্রাসার প্রতি মহব্বত রাখবেন। মাইকের আওয়াজ যারা আপনারা শুনতেছেন, রাস্তাঘাটে আছেন, আপনারা আসেন ভাই, এত টাকা পয়সা খরচ করে মাহফিল করার মতো আপনাদের সহযোগিতা করতেছি, ইনশাআল্লাহ আপনারা আসবেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে, আপনারা আলোচনা শুনবেন। এ বলে আমার আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।